হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। গাইস, আপনারা যারা আমার এই চ্যানেলটি ফলো করেন তারা হয়তো সকলেই জানেন আমি এখানে সার্টিফিকেট সংশোধন রিলেটেড ভিডিও শেয়ার করে থাকি। তো তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওতে তেমন একটি সার্টিফিকেট কারেকশন করা হয়েছে এবং সেই কারেকশনকৃত যে আইডিটি রয়েছে বা অ্যাপ্লিকেশন, সেটি আপনার সাথে শেয়ার করব। সেখানে কত দিনে সে কারেকশনটি করতে পেরেছে বা কী ডকুমেন্ট তার সাবমিট করতে হয়েছে বা কী ধরনের কারেকশন ছিল। চলুন তাহলে আর কথা না বেরিয়ে শুরু করে দিচ্ছি আমাদের ভিডিওর মূল পর্ব। তো প্রথমত সেই জন্য আমাদের ঢাকা বোর্ডের ওয়েবসাইটে যেতে হবে। যাওয়ার পর আমরা এই ঢাকা বোর্ডের ওয়েবসাইট সার্চ করব এবং সেখান থেকে আমাদের যে আইডি রয়েছে সেটা আমরা লগ ইন করবো। তো আইডি অলরেডি আমার লগ ইন করা রয়েছে, তাই আমি আপনাদের দেখাচ্ছি। তো গাইস দেখুন, আপনারা এখানে কিন্তু অলরেডি আমরা প্রিন্ট অর্ডার অ্যাক্টিভ দেখতে পাচ্ছি এবং অ্যাপ্লাই ফর ডকুমেন্ট এই অপশনটি আমরা দেখতে পাচ্ছি। তাহলে অবশ্যই আপনাদের ধারণা হয়ে গিয়েছে যে এই আবেদনটি অলরেডি অ্যাপ্রুভাল তিনি পেয়ে গিয়েছে। বন্ধুরা, এই আবেদনটি ছিল জুন মাসের 8 তারিখে, আর সেটা কোরবানির ঠিক আগেই আবেদনটি করেছিল এবং উনি আমার সাথে যোগাযোগ করেই আবেদনটি করতে পেরেছে এবং আবেদন করার পর স্কুল থেকে উনি ফরওয়ার্ড করা মাত্রই আমার সাথে যোগাযোগ করেছিল। তো বন্ধুরা, আপনাদের যাদের কারেকশন খুব ইমিডিয়েটলি করা প্রয়োজন, তো তারা যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন আর যদি আপনাদের ইমিডিয়েটলি খুব কারেকশন করার প্রয়োজন হয়, তো আপনারা আবেদন করার আগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নেবেন এবং যদি কোনো পরামর্শ দেওয়ার থাকে বা আপনার যদি জানার থাকে জেনে নেবেন, দেন তারপরে অ্যাপ্লিকেশন করবেন। আর আবেদন করার পর যদি সম্ভব হয় আমার সাথে যোগাযোগ করবেন খুব দ্রুত, যে 3 থেকে 4 দিনের ভিতরে যোগাযোগ করলে আমাদের যে কোনো স্টুডেন্টকে হেল্প করাটা খুব সহজ হয়ে যায়। যাই হোক, চলুন তাহলে এবার দেখাবো যে কোন মিটিংয়ে তার এই কারেকশনটি হয়েছে। যদি আমি এই প্রিন্টারে ক্লিক করি তাহলে আমরা এমন একটি ইন্টারফেস দেখতে পারবো। দেখুন, এটা 24/6/2024 অর্থাৎ জুন মাসের 24 তারিখে মিটিংটি গেল, এই মিটিং এটি কারেকশন হয়েছে এবং তার আবেদনে কী ধরনের কারেকশন চেয়েছিল নিজের নামে, অর্থাৎ নিজের নামে বংশ অ্যাড করা হবে। তো এই আবেদনটি স্পেশালি আমি আপনার সাথে শেয়ার করার একটাই কারণ, এই ধরনের প্রবলেম আমি অনেকের দেখেছি যে এই প্রবলেমগুলো অনেকেই সলভ করতে পারছেন না বা অনেকেই আবেদন মিটিং ওঠার পর আপনারা রিজেক্ট হয়ে যাচ্ছে বা রিজেক্ট হচ্ছে। তো গাইস, আপনাদের যদি এ ধরনের প্রবলেম থাকে যে আপনি কারেকশন করবেন, তো অবশ্যই আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর যাদের এই ধরনের প্রবলেম ছিল বাট কারেকশন করতে পারেননি, ভাবছেন পারবেন কি পারবেন না, যদি সম্ভব হয় আমার সাথে যোগাযোগ করেন। আমি যদি পারি আপনাদের তথ্য দিয়ে হেল্প করতে পারবো ইনশাল্লাহ। যাদের আবেদনগুলো মিটিংয়ে রিজেক্ট খেয়েছেন তারা রিভিউ করে এই আইডিগুলো আবার মিটিংয়ে আপনি পুনরায় তুলতে পারবেন। তো সেই ব্যবস্থা ঢাকা বোর্ডে রয়েছে। আপনারা চাইলে সেই রিজেক্ট হওয়া আইডি দ্বিতীয়বার আপনি আবার মিটিংয়ে উপস্থাপনের আবেদন করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনি ব্যাংকের টাকা জমা দিতে হবে, দেন সেই আবেদন কপি এবং ব্যাংকের পে স্লিপ ঢাকা শিক্ষা বোর্ডের নাম কারেকশন যে শাখায় করা হয় ওখানে জমা দিয়ে দেবেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পেয়েছেন এই হলো সেই প্রিন্ট অর্ডার, যেটা গেজেট। হ্যাঁ, এই আবেদন বা এই প্রিন্ট অর্ডারের মাধ্যমে পরবর্তী তাকে ফ্রেশ কপির আবেদন করে বাকি ডকুমেন্টগুলো তাকে বোর্ড থেকে কালেক্ট করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আর আপনার যে কোনো হেল্পের জন্য অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনি প্রয়োজনে যোগাযোগ করতে পারেন যে কোনো তথ্যের জন্য। ধন্যবাদ সকলকে।